ওই জান্নাতি বান্দার জন্য আমি আল্লাহ এমন এক মসজিদ মাঠ বানাইছি, যেই মাঠ এত বড় এত বড় এত বড়, তোমার 600 ডানা লইয়া তুমি মসজিদ নামক মাঠে ঘুরলা, তোমার চিন্তাও নাই ধারণাও নাই রে জিবরাইল, তুমি তোমার 600 ডানা ওই মসজিদ নামক মাঠে খরচ করার পরেও ওই মাঠের একটা কোনা একটা কোনা একটা কোনা তুমি এখনো পর্যন্ত ঘুরতে পারো নাই। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে আলহামদুলিল্লাহ, আরো জোরে চিল্লায় আল্লাহু আকবার। এমন এক জান্নাত আমি বানাইছি জিবরাইল রে, এমন এক মসজিদ মাঠ আমি বান্দার জন্য বানাইছি, তোর ধারণাও নাই চিন্তাও নাই। তুমি জান্নাতের মসজিদ নামক মাঠে ঘুরলা ঘুরলা, সব জায়গায় যাইতে পারো নাই, একটা কোনাও তুমি মসজিদ নামক মাঠে ঘুরতে পারো নাই, তোমার 600 ডানা কাজে লেগে গেছে, এরপর একটা কোনাও করো নাই। জিবরাইলকে নবী ওই মসজিদ নামক মানচিত্র লইয়া ওই মাঠের মানচিত্র লইয়া আপনার দরবারে আসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাঠের মধ্যে আপনার জান্নাতি মানুষগুলোর সাথে আল্লাহ পাক মাহফিলের আয়োজন করবে, আর ওই মাহফিলের মধ্যে সব জান্নাতি বান্দারা একজনের মুলাকাত পাবে। চিল্লা বলেন তার নাম। আল্লাহ ওই মসজিদ নামক মাঠের শ্রোতা হওয়ার তৌফিক আমাদের সবাইকে দান করেন। আর জোরে মন থেকে পড়ে না আমিন। বাপ দুনিয়াতে তো বহু মাহফিলের শ্রোতা হইলেন, জান্নাতের মসজিদ নামক মাঠের শ্রোতা হইতে পারলে আপনার জিন্দেগিটা কামিয়াব হয়ে গেছে, এই দুনিয়ায় আখিরাতে উভয় জগতে আপনি সফল হয়ে গেছে। জান্নাতীরা যখন জান্নাতে আসবে, আসার পরে দেখবি সব চেয়ারের মধ্যে নবীরা বসা, কিন্তু 3টা চেয়ার বাকি আছে, এই 3টা চেয়ার খালি আছে, 3টা চেয়ারের মধ্যে কেউ বসে না। জান্নাতীরা একজন আর একজনের দিকে তাকায় বলবে, কে বসবে রে? 3টা চেয়ারের মধ্যে কেন কেউ বসে না? একজনে ধারণা করবে আর একজনে ধারণা করবে, একটু পরে উপস্থাপক সাহেব নিজেই বলবে, এই 3টা চেয়ার এখানে খালি আছে, এই 3টা চেয়ারের মধ্যে একটা সভাপতি চেয়ার, আর একটা প্রধান অতিথি চেয়ার, আর একটা বিশেষ অতিথি চেয়ার। প্রথমত নাম ঘোষণা করা হবে, আজকে বিশেষ অতিথি চেয়ারের মধ্যে বসবে অন্য কোন নবী না, যেই নবীর কণ্ঠের মধ্যে আল্লাহ পাক মায়া দিয়ে দিয়েছে, যেই কণ্ঠের তিলাওয়াত শোনার জন্য আসমানের পাখিরাও লাইনে দাঁড়ায় যাইতো, এরা ব্রেক দিয়া যেই নবীর জাবুরের তিলাওয়াত শুনতো, ওই দাউদ নবী আজকের মাহফিলের স্টেজের বিশেষ অতিথি। চিল্লায় পড়া যাবে কি মারহাবা? এরপরে বলবে 2 নম্বর চেয়ার, প্রধান অতিথির চেয়ার। কে বসবে জানো নি? যেই নবীরে না বানাইলে আল্লাহ পাক জান্নাত বানাইতো না। আল্লাহু আকবার। যেই নবীরে না বানাইলে আল্লাহ আমারে বানাইতো না, যেই নবীরে না বানাইলে আল্লাহ তোমারে বানাইতো না, যেই নবীরে না বানাইলে আল্লাহ আসমান বানাইতো না, যেই নবীরে না বানাইলে আমার আল্লাহ জমিন বানাইতো না, যেই নবীরে না বানাইলে আল্লাহ কলম বানাইতো না, যেই নবীরে না বানাইলে আমার আল্লাহ পৃথিবীতে কোনো কিছুই বানাইতো না। আমার সেই পয়গম্বরের নাম ঘোষণা করা হবে, জান্নাতি মানুষগুলো দেখবে আমার নবীর দিকে তাকাইয়া, দেখবে একটা চাঁদ মাখা চেহারা মোবারক, ওই প্রধান অতিথির চেয়ারের মধ্যে আমার নবী আইসা বসবে। আল্লাহ গো, দুনিয়াতে গুনাহের কারণে তুমি মাহরুম কইরো না, জান্নাতের মসজিদ নামক মাঠে যাইয়া হলেও আমার নবীরে দেখায়। চিল্লা জোরে পড়ে না আমি, আরো জোরে পড়ে না আমি। নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি প্রিয় নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি। কন্যা মন থেকে কন্যা নবী কে দে বল
জলে সাগর বানাবো, নবী নবী করে আর কত কাল আমি কন্যা নবী নবী করে আর কত কাল আমি আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি প্রিয় নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি। ও আল্লাহ, নবীরে না দেখে মরণ দিও, আরো জোরে পড়ে না আমিন। নবীরে যদি নাও আনো তাহলে আমি গোলাম রে, আমি আশেক রে, জীবন একবার হলেও নবীর রওজার পাশে নিয়ে যাইও। আমিন জোরে কয় না, আমিন জোরে কয় না। তুমি যাইবার মন চায় না, ওই স্থানে যাইবার মন চায় না, আল্লাহ জীবনে একবার হলেও তুমি নিয়ে যাও। সকলে চিল্লায় পড়ে না আমিন। প্রধান অতিথির চেয়ারে নবীজি এসে বসবে, জান্নাতীরা তাকায়া থাকবে কার দিকে? নবীর দিকে। সুবহানাল্লাহ পড়বেন না? উপস্থাপক বলবে বাকি আছে একটা চেয়ার, এই চেয়ারের মধ্যে যে আল্লাহকে দেখার জন্য দুনিয়াতে নেক আমল কইরা শিরক মুক্ত ইবাদত করেছো, ওই সভাপতির চেয়ারের মধ্যে বসবে স্বয়ং আমার আল্লাহ। কি বসবে? কে বসবে? আল্লাহ নিজেই সভাপতির চেয়ারের মধ্যে বসবে। সুবহানাল্লাহ। জান্নাতীরা তাকায়া থাকবে, আহ স্টেজটা কি দামি স্টেজ, যে স্টেজের সমস্ত আম্বিয়া, এই স্টেজ কত দামি স্টেজ, যে স্টেজে স্বয়ং আমার আল্লাহ, এই স্টেজ কত দামি স্টেজ, যে স্টেজে স্বয়ং পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই স্টেজ তো সেই দামি স্টেজ, যে স্টেজে সব আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ডানে বামে হুর গেলমান আর ফেরেশতা দিয়া, রহমতের ফেরেশতা দিয়া ভরপুর। আল্লাহ, তুমি আমাদের সবাইকে এই স্টেজ, এই প্যান্ডেল দেখার মতো তৌফিক দিও, মাহরুম করো না গুনাহের কারণে। চিল্লা পড়ে না আমিন। আল্লাহ বলবে, সভাপতির চেয়ারটা যখন আল্লাহকে দেওয়া হবে, আল্লাহ বসা, সবাইরে বলবে আয় জান্নাতীরা। খালি মুখে বসে থাকলে হয় নাকি? আমার সবাই আমার মেহমান, আমি মেজবান। এই যে আপনারা আজকে যাওয়ার পথে তাবরুক আছে না, কমিটিরা মনে মনে চিন্তা করছে তারা এতগুলা মানুষ আসবে, বয়ান শুনবো, তারপরে খালি মুখে কেমনে বিদায় দেই, যাওয়ার সময় তাবরুক দিয়ে দিব। হ্যাঁ, এটা এদের মনের চিন্তা। যাওয়ার সময় তাবরুক লয়ে যাইব, যে খাইয়া সবাই নিয়ত করে খাইব, ইনশাআল্লাহ নিয়ত পূরণ হবে। কারণ সবাই মিলে খাবে তো, নিয়ত করে খাবে যে আল্লাহ তুমি আমার রোগ মুক্তি করে দিও, আল্লাহ রোগ মুক্ত করে দিবে ইনশাআল্লাহ। তো এই চিন্তা করে তাবরুক ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ বলবে, এই জান্নাতীরা, তোমরা সবার জন্য আমি আল্লাহ, তোমরা খালি মুখে বসে থাকবে কেন? হুর গেলমানরা জান্নাতি প্রত্যেকটা মানুষের হাতে সরাবান তহুরা, সুবহানাল্লাহ পড়বেন না? প্রত্যেকের হাতের মধ্যে সরাবান তহুরার পেয়ালা ধরে দাও। সরাবান তহুরা পবিত্র শরাব। মনে রাখবেন, দুনিয়াতে যারা অপবিত্র শরাব মদ্যপান করে, এরা জান্নাতি শরাব থেকে মাহরুম হবে। নাউজুবিল্লাহ পড়বেন না? যারা দুনিয়াতে অপবিত্র শরাব, যেটা হারাম করেছেন আল্লাহ, এই শরাব যারা পান করবে এরা জান্নাতি শরাব থেকে মাহরুম হবে। এবার আপনি ডিসিশন নেন, দ্য ডিসিশন ইজ ইয়োর্স। আপনার ডিসিশন, আপনি কি দুনিয়াতেই অপবিত্র শরাব খেয়ে মরবেন নাকি জান্নাতি শরাবের জন্য অপেক্ষায় থাকবেন? এই ডিসিশন আপনার। দুনিয়াতে বহু লোক আছে মদ খেয়াটা, আবার রাতের বেলা এগুলোকে মুলাকাত হয় আমাকে মাঝে মাঝে। আমাকে বাড়ি আমরা চিনি না, চিনি, আমাকে বাসাও আমরা চিনি। মাঝে মাঝে কিছু মদ খেয়াটা লইয়া বাসার পাশে গেলে পরে চিনাই, ওই যে ওইটা বাসা, ওইটা বাসা, ওইটা বাসা, ওইটা বাসা। কই আরে কি কয় কেন? আমার এই বাসা জিজ্ঞেস করলাম, হ্যাঁ এমন করে কেন? কই দেখেন না, বুঝেন না, মদ খেয়ে তাল, ওইটা বাসা, ওইটা বাসা। মাতাল মাতাল। এই জন্যই তো মদ্যপান হালাল না হারাম? মদ খেয়ে টাল হয়ে যে কি কাজ করে। তো মাঝে মাঝে কিসা আমি বলি, দুই মদখোর, দুই বন্ধু দুইজন, আবার দুইজনই মদখোর। মদ টদ খায়া গুলিস্তানের রাস্তা দিয়ে হাঁটতেছে।
হাঁটতাছে, হাঁটা অবস্থায় এক মতখুর বন্ধু আর এক বন্ধুরে কয়, বন্ধু গুলিস্তানের এই 10 তলা বিল্ডিং রাস্তার পাশে ছিল, কিন্তু রাস্তার মাঝে কেমনে আইলো? রাস্তার পাশে ছিল, রাস্তার মাঝে কেমনে আইলো? তো যার কাছে কয় হ্যাঁ কি ভালো নাকি, হেও তো আরেক মতখুর, হ্যাঁ কয় বন্ধু হ্যাঁ তো 10 তলা বিল্ডিং রাস্তার পাশে ছিল, মাঝে কেমনে এলো? তো কি করতে পারি বলো? তাহলে চলো দুইজনে মিল্লা ধাক্কাই সোজা করে দিই, রাস্তার পাশে নিয়ে দিই। ঠিক আছে চলো। এবার দুই বন্ধু মিল্লা, মোটামুটি দুইজনে মিল্লা, দুই মতখুর বন্ধু ঢাকাই যাচ্ছে 10 তলা বিল্ডিং। আমি খেলি মনে করছেন না বিষয়টা, 10 তলা বিল্ডিং ঢাকানি ঢাকাই যাচ্ছে সমানে 5-10 মিনিট ঢাকাইছে। 5-10 মিনিট ঢাকায় পরে চিন্তা করে বন্ধু শরীরটা তো সিউনাটা গাম দিয়ে লাইছে, কারণ বিল্ডিং ঠেলা তো কাম খেয়ালি না। চলো কাপড় চুপড়ি খুললা রাস্তাতে রাখা পরে ঢাকাই, কারণ যদি কোনোভাবে এটা সোজা করতে না পারি, রাস্তার পাশে নিতে না পারি, কালকে এসে বাস অ্যাক্সিডেন্ট করবে। কাপড় চোপড় খুইলা সব রাখছে, রাস্তার মধ্যে রাখছে, রাইখা খেলতেছে। এদিক যে কাপড় চোপড়ের লগে তো মোবাইল টোবাইলও আছে, কিছু টাকা পয়সাও তো আছে। গুলিস্তানের সুর তো আবার শেষরা সুর, এর কথা হলো ফার্স্ট ইয়ার ফেলে কে দেয়? হ্যাঁ, গুলিস্তানের সুর করে খাইছে রে দুইজন, মনে পাগল ছাগল নাকি, কি 10 তলা বিল্ডিংটা ঠেলতেছে, আবার কাপড় চোপড়ও খুলছে, তাহলে মোটামুটি খারাপ না। গুলিস্তানের শেষরা সুরে গিয়া এখন কাপড় চোপড় যা আছে সব লইয়া গেছে, এরাও তো ঠেলতেছে, কোনো খবর নাই। দিন দুনিয়া একটা পর্যায়ে মোটামুটি আধা ঘন্টা 40 মিনিট ঠেলছে। ঠেললা এক বন্ধু আর এক বন্ধুর বন্ধু বাদ দে, বাদ দিতাম কে রে? আমার কাছে মনে হয় এই বিল্ডিং আমরা এমতিকা ঠেলতে ঠেলতে বিল্ডিং মনে দুনিয়া পর্যন্ত লইয়া পড়ছে। আরে কি কস না কস, এটা কেমনে সম্ভব? এটা এত দূর কেমনে আইছে? তুই পেছন দিকে ফিরা দেখ, যে রাস্তার মধ্যে কাপড় চোপড় রাখছিলাম ওই রাস্তাটা পর্যন্ত দেখা যায় না। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুরহামুন। চিল্লায়ে জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ইন্নামাল খামর, নিশ্চয়ই মদ, ওয়াল মাইসির এবং জুয়া, ওয়াল আনসাব এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লটারি, ওয়াল আনসাব মানে প্রতিমা, ওয়াল আজলাম মানে লটারি, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলা কোন মুমিন বান্দার কাজ হতে পারে না, এটা শয়তানের কাজ। চিল্লায়া বলেন ঘোষণা কাজ। দুনিয়াতে মদ্যপান করো, আরামের মতো করো, মনে রাখিও জান্নাতের মধ্যে গেলে জান্নাতি শরাব পাবে না, জান্নাতের মধ্যে শরাব পাবে না, জান্নাতি শরাব। এই জন্য অপেক্ষা করে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জান্নাতি শরাব পান করাবে। দুনিয়াবি অপবিত্র এই শরাব দুনিয়ার মধ্যে আমি পান করব না। জান্নাতের মধ্যে আল্লাহ পাক বলবেন, হ্যাঁ আমার জান্নাতি বান্দাদের প্রত্যেকের হাতের মধ্যে সিঙ্গেল সিঙ্গেল প্রত্যেকের হাতের মধ্যে শরাবান তহুরা ধরায়া দাও। যখন শরাবান তহুরা দেওয়া হবে, এবার আল্লাহ বলবে, ও জান্নাতীরা, দুনিয়াতে মাহফিলে গেলে তোমরা বয়ানের পাশাপাশি ইসলামের গজল শুনতে, জান্নাতের মধ্যে মাহফিল গজল শোনাবো। আল্লাহ পাক বলবে, এই মিকাইল আমার বান্দাদের জান্নাতি গান শোনাও। জান্নাতি গান শোনাবে মিকাইল আলাইহিস সালাম, জান্নাতি গান শোনাবে। দুনিয়াবি গান শুনো না। রাতের বেলা যে যুবক পোলাপানেরা হেডফোন দুইটা কানের মধ্যে লাগাইয়া ডাকডুম গান লাগাইছে ঘুমায়া গেল, মনে রাখবা ঘুমের মধ্যে যদি মরণ হয় তাহলে গান শুনতে শুনতে মইরা গেল। তোমার মতো এত বদনসিবওয়ালা মরণ এই পৃথিবীর মধ্যে দ্বিতীয় আর কারো নাই, কারণ তুমি গান শুনতে শুনতে মইরা গেল। মনে রাখি ওরে বাবা, রাতের বেলা ঘুমানোর আগে সূরা মুলক লাগায় ঘুমাইও, সূরা মুলক লাগায় ঘুমায়ো। যে কারির তিলাওয়াত তোমার পছন্দ লাগাও, আল্লাহ গায়ে ঘুমাও। সূরা ইয়াসিনের তিলাওয়াত লাগায় ঘুমাও, সূরা আর রহমানের তিলাওয়াত লাগায় ঘুমাও, অথবা কোনো বক্তার বয়ান পছন্দ হইলে ওই বক্তার বয়ান লাগায় ঘুমায় যাও।
তুমি কিছু ভালো কথা শুনতে শুনতে ঘুমায় গেল। ঘুমের ঘরে যদি মরণ হয়ে যায়, চিন্তা নাই, টেনশন নাই, আল্লাহর সাথে মোলাকাত হলে বলবা, আল্লাহ গো, আমি তো খারাপ কিছু লাগে ঘুমাই নাই, ভালো কথা লাগে তিলাওয়াত শুনতে শুনতে আমি ঘুমায় গেলাম। এই উসিলায় কি আমারে জান্নাতে দেওয়া যায় না? আল্লাহ এই উসিলাও তো মাফ কইরা আমারে আপনারে জান্নাত দিতে পারে কি পারে না? পারেনি। এই জন্য রাতের বেলা ঘুমানোর আগে নওজোয়ান যুবকেরা গান লাগায় ঘুমায়ও না, গান লাগায় ঘুমায়ও না। কারণ জান্নাতি গান তোমাদের জন্য রেডি আছে, জান্নাতের মধ্যে শুনবা। আল্লাহ পাক বলবে, ও মিকাইল জান্নাতি গান শোনাও। যখন গান শোনানো শেষ হয়ে যাবে, এবার আল্লাহ বলবে, এবার হবে তিলাওয়াতের পালা। এখন তিলাওয়াতের পালা। আল্লাহ বলবেন, ও দাউদ পয়গম্বর, আপনার কণ্ঠের মধ্যে আমি আল্লাহ এত পরিমাণে মধুরতা দিয়ে দিলাম। আপনি জাবুরের তিলাওয়াত যখন করতেন, আপনার জাবুরের তিলাওয়াত শোনার জন্য আসমানের পাখিরা এরা সঙ্গে সঙ্গে উড়ন্ত অবস্থা থেকে দাঁড়িয়ে যাইত। নদীর মাছেরা নদীর অতল গহ্বর থেকে কিনারায় চলে আসতো। জঙ্গলের প্রাণীরা জঙ্গলের কাছাকাছি চলে আসতো। কেন রে? দাউদ নবীর কণ্ঠের মধ্যে এত মায়া, এত পরিমাণে মধুরতা। ওই কণ্ঠ শোনার জন্য সব প্রাণী পশুরা ওনার কণ্ঠ শোনার জন্য পাগল ছিল। আল্লাহ পাক সেদিন বলবে, ও দাউদ পয়গম্বর, আপনার কণ্ঠে আমি আল্লাহ এত মায়া দিলাম, আপনি এখন আমার সব বান্দাগুলারে আপনার কণ্ঠ দিয়া সূরা মুলকের আওয়াজটা একটু পড়ে শোনা দেন। সূরা মুলক পড়ে শোনা। যখন সূরা মুলক পড়তে বলা হবে, দাউদ নবী ওনার কণ্ঠ দিয়া সূরাতুল মুলক পড়া আরম্ভ করবে। জান্নাতীরা ওই দাউদ নবীর কণ্ঠের তিলাওয়াত শোনার পরে এরা পাগলের মতো হয়ে যাবে। এরা টানা এরা 40,000 বছর আমি ওয়াজ শুনবো, নামাজ পড়বো না, এই ওয়াজ শুনা কোনো লাভ নাই। দন্ত নয় কান্না, কোনো লাভ। ওয়াজও শুনবো, নামাজও পড়বো। নামাজ আমারে নিয়ে যাবি জান্নাতে, নামাজের কারণে আমি জান্নাতি হয়ে যাব। জাহান্নামীরা বলবে, এক নম্বরে আমাদের দুনিয়াতে দোষ ছিল, আমরা হুজুরদের কথা শুই না, এক কান দিয়া ঢুকাইলাম, আরে এক কান দিয়া বের করে দিলাম, নামাজে গেলাম না, যার কারণে বেনামাজি হওয়ার কারণে আজকে আমরা জাহান্নামের মধ্যে আসলাম। এক নম্বরে আমাদের দোষ, আমরা নামাজ পড়ি নাই। ও বাবারা, একটা উদাহরণ দিলে পরিপূর্ণ বুঝবেন। আপনাদের এলাকার মধ্যে অথবা পাশের এলাকায় হিন্দু আছে না নাই? আসেনি? যেই বাজারের মধ্যে আপনি যান, ওই বাজারে হিন্দু যায় কি যায় না? যায় না। যেই দোকান থেকে আপনি মাল কিনেন, ওই দোকানের মধ্যে হিন্দু মাল কিনে কি কিনে না? এমন তো কোনোদিন হয় না হিন্দু এই দোকানের মধ্যে গেলে আমি যাব না। হইছে এমন হয় নাই। দোকানের মধ্যে গেলেন, হিন্দু গেল, আপনিও গেলেন। শুধু তাই না, এবার একটা হিন্দু দেখবেন গালের মধ্যে দাঁড়িয়ে আছে, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর গালের মধ্যে দাঁড়িয়ে আছে না নাই? ছোট না বড়? তাহলে আমগো গালেও দাড়ি, ওনার গালেও দাড়ি, এর মানে রবীন্দ্রনাথ ঠাকুর মুসলমান। রবীন্দ্রনাথ ঠাকুর মুসলমান না, আমার গালেও দাড়ি, ওনার গালেও দাড়ি, উনি মুসলমান না। এর মানে দাড়ির মধ্যেই যে পরিপূর্ণ ইসলাম এমন না, এটা ইসলামের শিআর। ও বান্দা, শুধু তাই না, এবার দেখবেন আপনি যেই পাঞ্জাবি পরেন তার গায়ের মধ্যেও পাঞ্জাবি দেখা যায়। আপনি যেই টেইলার্স থেকে বানাইলেন সেও সেই টেইলার্স থেকে বানাইলো। আবার দেখবেন আপনিও টুপি লাগান, মাঝে মাঝে ও টুপি লাগায়, এমনও আছে না নাই? আপনি গরুর গোশত মজা করে খান, বহু হিন্দু আছে এরাও গরু খায় কি নাই? আরে কয় কি নাই, কয় কি? আমার বাড়ি জেনে, জন্মস্থান জেনে, এনে ডান বামে হিন্দু অভাব নেই, বহু হিন্দু আছে। আগে যখন বাড়ি থাকতাম, ওয়াজ মাহফিল করে বাড়িতে গেলে এক পূজার সময় সাউন্ডে ঘুমন যায় না। আমাকে থেকে একটু দূরে গেলে এদের আখড়া আছে না, হিন্দুদের আখড়া, এই বড় আখড়া। আরে কি যে কয় রে, বহুত কিছু কয়, বুঝেন নাই? মানে আবুনা জাফারে কয়, গো বক্তা নাকি আছে, বহুত কিছু কয়। তা একদিন আমি বের হয়ে মাহফিলে যাব, বাজারের মধ্যে আসছি, তাই হিন্দু আমার গাড়ির সামনে দাঁড়াইছে। কিরে, কি বেদ দিয়ে লিবি নাকি? আয়া আমার লগে দিয়ে হুজুর বুঝছেন, আমি মাহফিলে যাই, প্রতিদিন খালি মাহফিলে যান, আম করে কি নেমন তেমন যায় না মাঝে মাঝে? না, তুমি তো হিন্দু, তুমি অপবিত্র।
হুজুরে কি কয়, মাত্র স্নান করেছি, মাত্র স্নান করেছি। হুজুরে কয়, আমি বল অপবিত্র। আমি কই অপবিত্র, হি অপবিত্র না, এই কথা না, তুমি বুঝছো না। বলো তো ইন্নামাল মুশরিকুনা নাজাস, কোরআন বলে মুশরিকরা অপবিত্র। যারা শিরকের গুনাহে লিপ্ত, এরা যতই গোসল করুক আর যাই করুক আর যাই করুক আর কাপড় চোপড় ধুইয়া সেন্টেন লাগাইয়া মিষ্টি আম্বল লাগাইয়া ঘুরলেও কোনো লাভ নাই, কারণ এত অপবিত্র। ঘোষণা কার? আচ্ছা ঠিক আছে, অপবিত্র। হ্যাঁ, কথা খালি মনে পড়ে যায়, বহুত কথা মনে পড়ে যায়। তো তোমরা এরকম অপবিত্র ঘরের মধ্যে যাইয়া, তোমার মুসলমান বন্ধুরে বাদ দিয়া হিন্দু বন্ধুর ঘরে যাইয়া দুর্গা পূজার সময় কেমনে খাও খাটাস, ঘৃণা লাগে না? ঘিন করে না তোমার? তোমার কোন ঈদুল আজহার দিনে তোমার কোন হিন্দু বন্ধু আয়া গরু গোস্ত রেঞ্জা দিছো, তোমার সামনে বইয়া খাইছে দাও না? ও তোর ব্যক্তিত্ব ঠিক রাখলো, তুমি তো মুসলমানদের যুবক, তোমার তো আরো ব্যক্তিত্ব হওয়া দরকার ছিল। তোমার গায়রত নাই? তুমি কি তোমার ইমানটাকে এমনি বিক্রি করে দিচ্ছ নাকি? তোমার তো ব্যক্তিত্ব আছে, তোমার ধর্মের আরএস বিএস খতিয়ান আছে। তুমি কি মনে করছো এই ধর্ম এমনি এমনি বানায় বানায় করছে? না, ইসলামের শুরুর যুগ থেকে, হযরত আদম থেকে শুরু। সুবহানাল্লাহ পড়বেন না? আদম থেকে শুরু হয়েছে ইসলাম। পৃথিবীর সর্বপ্রথম মানব যিনি, এর আগে পৃথিবীতে কোনো মানব নেই, ওনার থেকে তো ইসলাম। তোমার ধর্মের তো একটা পিলার আছে, ফাউন্ডেশন আছে, রুট আছে। তুমি তো যা মন চায় তাই করতে পারো না। তোমার ইচ্ছা হয়েছে ইখতিয়ার মতো করবা না, করতে পারো না। তুমি হিন্দু বলা মানে কয় মাহফিলে নিয়ে যাবেন মাঝে মাঝে। আমি বললাম, তোমার হঠাৎ করে এই মাহফিলে যাওয়ার এত পেরা উঠলো কে মাথায়? হিন্দু কয়, মূলত আমরা তো জানি হুজুর কত খাওয়ান বলা। বাংলাদেশের মানুষ কিছু জানুক আর না জানুক, এতটুকু জানা আছে যে হুজুর খাওয়ান বলা আছে। তো এটাও আলহামদুলিল্লাহ, এটাও তো একটা প্রশংসা। হ্যাঁ, আমগো খাওয়ান বলা, এটাও তো শুকরিয়া। কে খাওয়ায়? নাকি জোর করে আনছি? খাওয়াইতে খাওয়াইতে খাওয়াতে মাইরালা। মালদ্বীপে গেছিলাম আমি আর আমার বন্ধু রায়হান। ওখানে গিয়েছিলাম আমরা 3 দিন, মালদ্বীপের মালেতে। হ্যাঁ, মালে। তো 3 দিনের একদিনও নিজের পকেট থেকে টাকা বের করে যে বিল দিব আর খাবো এই সুযোগ নাই। যাওয়ার পরপরই একজন পাইছে, আমি এই হোটেলের ম্যানেজার এবং আমি এখানে থাকি 17 বছর। আপনারা যদি বাঙালি, আপনারা যদি কোনোভাবে কোনো বিল দেন আমি অনেক নারাজ হব। আরে কয় কি রে, কি হতে বললাম। এরপরে এবারটা কি করছে, মোটামুটি আমরা তো গেলে খাওয়াই। নেক্সট টাইম কয়ে দিছে, নেক্সট মিলের সময় আপনি হোটেলেই থাকবেন, অবস্থান ওখানেই করবেন, খানা আপনার জন্য যাইব গা। মোটামুটি 1-2 দিন 2 দিন এমনি খাওয়াইলো। লাস্ট দিন আমি বললাম যে কালকে আমরা চলে যাবো না শ্রীলঙ্কায়, চলে যাবো। লাস্ট দিন তো হুজুর, তাহলে লাস্ট দিন তো মোটামুটি আমি তো বহুত নিয়ত করছিলাম, আজকে সন্ধ্যার সময় একবার খাওয়াবো, 12টা একবার, রাতের বেলা সন্ধ্যার পরে আগে একবার ভরপুর খাওয়াইছে। খাওয়াইয়া 12টা বাজে আবার দিয়ে ফোন দিছে, হুজুর হোটেল থেকে বের হবেন, আমগুলো বের করে নিয়ে সমুদ্রের পারে মাছ বারবিকিউ হবে। যুবকদের খুব পছন্দের একটা জিনিস ফিশ বারবিকিউ। আবার মালদ্বীপের সাগরের পারে হুজুর আসেন, এ দিয়ে 2-3 মাছ লইয়া আয়া সব এই বারবিকিউর আইটেম লইয়া আমগুলো লইয়া ফুট দিছে। খাইতে খাইতে পেট মনে ফুটতে যাবো এমন ভালো খাওয়াইতে খাওয়াইতে। কিন্তু কে খাওয়ায় বলেন না? কে খাওয়ায়? আল্লাহ খাওয়ায়। এই জন্য হুজুরদের খাওয়ান বালা, কেউ বললে আমি খুশি হই, তা আল্লাহ তো খাওয়াইতেছে, আলহামদুলিল্লাহ, এটা ভালো। তো হিন্দু বলা হুজুরকে তো খাওয়ান বালা। আমনে করে তো মাহফিলের মধ্যে গেলে অনেক ভিআইপি গরুর গোস্ত রাইন্দা মোটামুটি গরম করে দেয়। আমি তো গরিব মানুষ, টাকার অভাবে গরুর গোস্ত কিনতে পারি না। আপনার লোকে 2-3 দিন গেলে আপনি কইয়েন না যে আমি হিন্দু, আপনার লোকে দিয়া বইয়া গরম গরম টুকরাটি দিবেন আর খাইয়া বাইতে ফিরাম। এর মানে হিন্দু গরু খায়, খায় হিন্দু বহুত গরু গোস্ত খায়। তাহলে মুসলমান গরু খাইলো, হিন্দু খাইলো। মুসলিমের মাথায় টুপি, তার মাথায় টুপি। মুসলিমের পরনে পাঞ্জাবি, ওর পরনেও পাঞ্জাবি। এই মুসলমান যে দোকানে গেল, সে ওই দোকানে গেল, সব তো এক। তাহলে পার্থক্যটা কই? বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মদিনা নবী কয় এই 2 দলের মাঝে পার্থক্য হলো, একটা হিন্দুরে কাশি দিয়া বাইন্দা
মসজিদের মধ্যে নিতে পারবা না। একটা মুসলমান, ওনারে বলাও লাগবে না, যখনই নামাজের সময় হবে, যখন আজান হয়ে যাবে, হাইয়া আলাস সালার আওয়াজ দিয়ে দিবে, উনি ঘরের মধ্যে থাকতে পারে না। উনি বলবে, আমার ঘুম বড় না, আমার ড্রাইভিং বড় না, আমার দুনিয়া বড় না, আমার আখেরাত বড়, দৌড়াইয়া নামাজের মধ্যে চলে যাবে। এটাই মুসলমান আর হিন্দুর মাঝে পার্থক্য, কথা কোন ঠিক কিনা? এই জন্য এই দুইজনের মাঝে পার্থক্য হলো নামাজ। জান্নাতি মানুষের গুণ হলো নামাজ, মুমিনদের এক নাম্বার গুণ হলো নামাজ। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ সূরাতুল মুমিনুনের মধ্যে বলেন, মুমিনেরা সফল কাম হয়ে গেল। এদের এক নাম্বার গুণ, এরা নামাজের ব্যাপারে অ্যাক্টিভ হয়ে যায়, এরা নামাজের ব্যাপারে অগ্রগামী, নামাজের বেলায় কোনো ডান বাম করে না, এরা মুমিনের কাজ। এর এক নম্বরে জান্নাতি ব্যক্তিদের গুণ কি? একটু মুখ দিয়ে হইলে কর না। অনেকে মনে মনে করে নামাজন ফুরিও না, নামাজটা মুখ দিয়ে আনতাবো না। এক নম্বর গুণ কি? নামাজ। এবার জান্নাতীরা বলবে, আর কোন দোষে আইছো? জাহান্নামে আর কোন দোষে গেছো? জাহান্নামীরা বলবে, দোষ তো আল্লাহর না, দোষ তো আমার। দুই নম্বরে কি দোষ জানো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা দুনিয়াতে এতিম, মিসকিন, গরিব, অসহায়দের আমরা খাওয়াই নাই। অসহায় যারা, এতিম যারা, মিসকিন যারা, নিঃস্ব যারা, এদের জীবনে কোনোদিন খাওয়াই নাই। সমাজে বহু লোক আছে, একদিক দিয়ে একটু ঝামেলা পইরা লক্ষ লক্ষ টাকা হসপিটালের বিল দিয়ে আসছে, কিন্তু একটা গরিব যে তার সামনে চোখের পানি ফেলায় কাঁদতেছে, এ ধমক দিয়ে তারা দিচ্ছে। এমন আছে না নাই? একদিক দিয়ে চলে গেছে লক্ষ লক্ষ টাকা, ওদিক দিয়ে ওই এতিমরে খাওয়ায় না, মিসকিনরে খাওয়ায় না, অসহায়রে খাওয়ায় না। আমাদের মা বোনদের মাঝে এমন আছে, একটা ভিখারি আইলে দরজা সিট কেটে দিয়া এমনি ঘুমায় যায়। এটা ঘুমে বান্দরে আর কি। তো যে আসলে রিয়েল ঘুমায় এরে উড়ান যায়, আর যে ফেক ঘুমায় এর বাইরে উড়াতে পারতেন না, তো ফেক ঘুমাইছে, রিয়েল ঘুমায় নাই। বহুত মা বোন আছে দরজা সিট কেটে বেরা শুয়ে পড়ে, কেমন জানেননি? খালি ওই যে একটা পটের 3 ভাগের 1 ভাগ চাউল দিব, এই চিন্তা করিয়া এমনি হইয়া লাইছে দরজা সিট কেটে দিয়ে। এদিক দিয়া নাতি আর ফুলার বেলায় গেছে 1 লাখ টাকা, এই চিন্তা বেরিয়ে নাই। তো ও গিন্নি বেটি আইসে ভিক্ষা দিব, ও গিন্নি বেটি রে এতটুকু দিব, দরজা সিট কেটে লাগাই দিয়া হইয়া পড়ছে। মা বোনরা, এটা করা যাবে না। আপনি একটা পটের 3 ভাগের 1 ভাগ চাউল দেন, এটা দিতে গিয়েও যদি কিপটামি করেন, হইল? আপনারা বিলা দিবেন বিবিদেরকে, মাকে, বোনকে বলে দিবেন ইনশাআল্লাহ, কোন ভিখারি আসলে ফিরাইয়া দিও না। আল্লাহর নিষেধ আছে, আল্লাহ পাক বলছেন, কোন সায়েলকে তোমরা ধমক দিয়ে তাড়িয়ে দিও না। তোমার কাছে আছে থাকলে দাও, না পারলে এতটুকু বলা যায়, আল্লাহকে ওয়াস্তে আমাকে মাফ করেন, এটা বলে দিবেন। সে তার মতো চলে যাবে, আপনি আপনার মতো। তবে ধমক দেওয়ার বিধান এবং রাইট, অধিকার ইসলাম আপনাকে দেয়। আপনি ভিখারিকে ধমক দিতে পারেন না। হ্যাঁ, তাহলে ভিখারি এতিম মিসকিনদের জাহান্নামীরা খাওয়ায় না, কিন্তু জান্নাতীরা খাওয়ায়। 2 নম্বর। আর কি দোষ আছে রে? 3 নম্বরে আমাকে দোষ হইল, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। এই জান্নাতীরা, জাহান্নামে কেন আইছি জানোনি? জাহান্নামে কেন আইছি? 3 নম্বরে আমাদের দোষ ছিল দুনিয়ার মধ্যে, আমরা যারা গীবত করে সময় কাটাইতো, আমরাও এদের সঙ্গে বৈশা বৈশা গীবত করতাম। যারা গীবত করতো রে, এদের ডানে বামে যায় বৈশা বৈশা গীবত করতাম। দেখবেন মসজিদের মধ্যে গেলে কয়ে সময় নাই, হুজুরে যদি একটু লম্বা কেরাত লয়, হুজুরি কি জানে না আমার ফজরের নামাজের পরে আমি গরুর গাবি থেকে আমি দুগ্ধ দহন করে বাজারের মধ্যে নিয়ে যাব। হুজুরে কি ধারণা নাই এত বড় কেরাত লোন লাগবো কে? হুজুরের বলে না, ডান বামে লোকের মাধ্যমে বলে হুজুরে বলল এত লম্বা কেরাত যাতে করে না লয়। মানে মসজিদের মধ্যে ঢুকলে দেখবেন কত চিন্তা ভাবনা মাথার মধ্যে ঢুকে, কোন সময় বের হবে পাগল হয়ে যায়। অথচ চায়ের দোকানের মধ্যে আড্ডা ঘন্টার পর ঘন্টা আছে না নাই?
চায়ের দোকানের মধ্যে গেলে আল্লাহ আল্লাহ জিকির হয়, হয় নাকি? চায়ের দোকানের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির নেই। চায়ের দোকানে কেউ পয়সা পয়সা সুবহানাল্লাহ জপে না। চায়ের দোকানের মধ্যে বৈশা কেউ আলহামদুলিল্লাহ জপে না। চায়ের দোকানের মধ্যে বৈশা কেউ আল্লাহু আকবার জপে না, তাসবিহ জপে না। চায়ের দোকানের মধ্যে বসলে অমুক হুজুরে কি করছে, ওই মেম্বারে কি করলো, ওই পাড়ার ওই পোলায় কই গেল, কেমনে গেল, কোথায় গেল, হ্যাঁ 3 তলা বিল্ডিং কেমনে বানাইলো, এই চিন্তা নিয়ে এই কথাই তো চায়ের দোকানে চলে। কথা কোন ঠিক কিনা? চায়ের দোকানে আড্ডা, গীবাত করা যাবে না। জাহান্নামীদের দোষ হলো এরা বলবে আমরা দুনিয়াতে চলার পথে সবার সঙ্গে থেকে আমরাও গীবত করলাম, আমরাও শিকায়াত করলাম, এটা আমাদের 3 নম্বর দোষ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের বলবে, এই জান্নাতীরা আবার জিজ্ঞেস করো। 4 নম্বরে বলবে, এই জাহান্নামীরা আর কোন দোষের কারণে আইলা? এরা বলবে, ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আমরা আখিরাতের দিনটারই মিথ্যা মনে করতাম। আমরা মনে করলাম কবরে চলে যাব, ওখানে আমি মাটির সঙ্গে মিশে যাব, আল্লাহ পাক আবার আগের রূপে আমারে নিতে পারবে না। আবার আখেরাত বলতে দুনিয়ার মধ্যে কিছুই নাই। আমরা আখেরাতের মিথ্যা মনে করলাম। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ যে আখেরাত দিবসের মালিক আমার আল্লাহ, ওই দিনটারই মিথ্যা মনে করে বসলাম। এই কারণে দুনিয়াতে আমরা নামাজে যাই নাই, আমরা এতিমদের খাওয়াই নাই, আমরা গীবতের কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলাম, গীবতকারী হয়ে গেলাম। হাত্তা আতানাল ইয়াকিন, কিন্তু কপাল খারাপ, যেই দিনটারে মিথ্যা মনে করলাম ওই দিনটাই আমাদের দরবারে চলে আসলো। এই জান্নাতীরা আমাদের 4 দোষের কারণে আজকে আমরা জাহান্নামী, কিন্তু তোমরা এই 4টা গুণের কারণে তোমরা জান্নাতের মধ্যে চলে গেল। ওদিনের আফসোস করে করে বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, যদি আমরা মাটি হয়ে যেতাম, তাহলে মাটি হয়ে গেলে আবার আমরা নামাজে যাইতাম, এতিমদের খাওয়াইতাম, আর গীবতের গুনাহ করতাম না। ওদিন আফসোস করলেও তো বাবা কোনো লাভ নাই। এলাকার একটা মুরব্বী যদি উনি 40 দিন লাগে রবের দরবারে কান্দে, যার দাড়ি পেকে গেল, উনি যদি আল্লাহর দরবারে বলে, আমার আল্লাহ তুমি আমার আগের জুয়ানের মতো, যখন জুয়ান কালে আমার শক্তি ছিল, এমন জুয়ান তুমি বানায় দাও। উনি যদি 40 দিন লাগেও কান্দে, এর উপরেও জুয়ান হতে পারবে নাকি? পারবে? জীবনেও সম্ভব না। হাসরের ময়দানে জাহান্নামে গেলাম, কানলেও লাভ নাই, চোখের পানি ফেলা কানলেও লাভ নাই। ওদিন আফসোস করে করে জাহান্নামীরা বলবে, হায় রে, কেন দুনিয়ার মধ্যে আমল করলাম না? কেন মজুরদের কথা শুনে এক কান দিয়া ঢুকায়া আর এক কান দিয়া কেন বের করে দিলাম? এই জন্য আজকে থেকে নিয়ত করে নেন রে বাবা, আমি জান্নাতে নাজ নিয়ামত চাই, জান্নাতে আল্লাহ নিয়ে আমি আগাবো, আমি জান্নাতে সব নাজ নিয়ামত পাইবার চাই। এই চিন্তা যদি অন্তরের মধ্যে থাকে, তাহলে সূরা মুদ্দাসিরের এই 6 আয়াত তো এটাই পরিচয় বহন করে, এটাই তো প্রমাণ করে। যারা জাহান্নামী এরা 1 নম্বরে বেনামাজি হবে, যারা জাহান্নামী এরা এতিম মিসকিনদের জীবনেও খাওয়ায় না, যারা জাহান্নামী এরা গীবতের গুনাহের মধ্যে লিপ্ত, যারা জাহান্নামী এরা আখিরাতকে মিথ্যা মনে করে। আর যারা জান্নাতী রে, এরা নামাজও পড়ে, এরা জীবনেও কোনোদিন এতিম মিসকিনদের ধমক দেয় না, অসহায়রে ধমক দেয় না। যারা জান্নাতী মানুষ এরা গীবত করে না, গীবত করে সময় নষ্ট করে না। যারা জান্নাতী মানুষ এরা আখিরাতকে সত্য মনে করে, প্রত্যেকটা কাজে আগায়। ও আল্লাহর বান্দারা, আপনারা সবাই তো জান্নাতে যাইবার চান, জান্নাতে সবাই যাইবার চান, এমন কোনো বান্দা নেই জান্নাতে যাইবার চায় না। একটু 2টা হাত তুইলা আমার আল্লাহরে দেখান না রে বাবা, 2টা হাত তুলেন না, আল্লাহরে দেখান না। ও আল্লাহ, আপনি আলগীর মুসলমানের দিয়ে তাকায় দেখেন আমার আল্লাহ, 2টা হাত এরা বাড়াইলো। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকটা মানুষের আপনি, প্রত্যেকটা বান্দারে আপনি জান্নাতি গুণে গুণান্বিত হওয়া তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, জাহান্নামীদের যত দোষ আছে ওই দোষ থেকে আপনি রক্ষা করেন। চিল্লা পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। তাহলে জান্নাতীদের গুণ হলো 1 নম্বরে নামাজ। কি নামাজ? জান্নাতীদের গুণ হলো 2 নম্বরে এতিম মিসকিনদের খাওয়ানো, 3 নম্বর গীবত না করা, 4 নম্বর আখিরাতকে সত্য মনে করা। জান্নাতি ব্যক্তিদের 4টা গুণ, আর জাহান্নামীদের 4টা দোষ। 1 নম্বরে এরা বেনামাজি, 2 নম্বরে এতিমদের খাওয়ায় না, আর 3 নম্বরে গীবত করে, 4 নম্বরে আখিরাতকে মিথ্যা মনে করে।